ও হাসান বসরি, আমি আমার কূপের ভিতরে আমার একটা কূপ ছিল, এমন একটা কূপ যেই কূপের ভিতরে মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিছিল। এখন আর ওই কূপ থেকে মিষ্টি পানি আর কূপ থেকে উত্তোলন হচ্ছে না। এলাকার মানুষগুলো হাহাকার, কোথায় একটু মিষ্টি পানি পাই। ও হাসান বসরি, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কূপের পানি আবার উত্তোলন করে দেয়। হাসান বসরি ডাক দিয়ে বলতেছে ওই ব্যক্তিকে, তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমার গুনাহ অথবা তোমার এলাকার মানুষদের গুনাহের কারণে, নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কূপের পানি বন্ধ করে দিছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে বলে দিলেন, যাও তুমি তওবা করো, আল্লাহর কাছে মাগফিরাত চাও, এলাকার সকলকে নিয়ে মাগফিরাত চাও। যদি মাগফিরাত চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যেই মালিক তোমার কূপের পানি নিতে পারছে, যেই মালিক তোমার কূপের পানি নিছে, ওই মালিক ওই তো কূপের ভিতরে পানি দেয়। আল্লাহর কাছে যদি তুমি ইস্তিগফার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কূপের ভিতরে পানি দিয়া দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তি যখন কূপের সমস্যা সমাধান করার পর আর তার দরবার থেকে উঠে গেল, এমন সময় আরেক ব্যক্তি আইসা বলতেছে, ওগো হাসান বসরি, আমার সন্তান নাই, আমার সন্তান হয় না, মালিকের কাছে একটু দোয়া করুন, মালিক যেন আমার সন্তানের ফয়সালা করে দেয়, সন্তানের ব্যবস্থা করে দেয়। হাসান বসরি তাকেও একই বললেন, মালিকের কাছে ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো, নিজের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিতেছে না। এরপর আরেক ব্যক্তি আসলেন, ওগো হাসান বসরি, আমার মাল হারায় গেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার মালটা যেন আমি পাওয়া যাই। আল্লাহর বান্দা হাসান বসরি তাকেও বললেন, যাও ইস্তিগফার করো, ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালগুলো পাওয়া দিবেন। তাকেও একই কথা বললেন। আরেক ব্যক্তি আইসা বলে, ওগো হাসান বসরি, আল্লাহর বান্দা, আমার বাগান আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাগানের ক্ষতিপূরণগুলোর ব্যবস্থা করে দেয়। এরপর ওই ব্যক্তিকে বললেন, যাও তুমি ইস্তিগফার করতে থাকো, ইস্তিগফার যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাগানের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবেন। খানকা থেকে যখন উঠতে গেলেন, এরপর জিজ্ঞেস করলেন তার যে খাদেম ছিলেন, খাদেম বলতেছেন, শায়েখ কি ব্যাপার? আজ যত মানুষ আসলো সবাইকে একটা কথাই বললেন, ইস্তিগফার করো, ইস্তিগফার করো। এক একজনের সমস্যা তো এক এক ধরনের ছিল, কি ব্যাপার? ইস্তিগফার সবারই। আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন নাফরমানি করে, মালিকের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার কারণে তার রিজিকের ভিতরেও ঘাটতি দেয়া দেয়, নাফরমানি করার কারণে তার সমস্ত কিছুর ভিতরে ঘাটতি দেয়া দেয়। এই জন্য মালিকের কাছে যদি নাফরমানি করার ইস্তিগফার, নাফরমানি করার কারণে যেই ভুল সে করছে, এটা যদি সংশোধন করতে পারে, নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মুসিবতগুলো দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন, গুনাহ হয়ে গেছে, মাগফিরাত নিয়ে নাও মালিকের কাছ থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, তুমি মাগফিরাত করায় নাও, আমি আল্লাহর কাছে মাফ চায় নাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবী, আমি মুহাম্মদ দিনে 100 বার ইস্তিগফার করি, 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। এর মানে এই নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীরাই মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। তার ইস্তিগফার করার অর্থ হলো উম্মতদেরকে শিক্ষা দেওয়া। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, গুনাহ হয়ে গেছে মালিকের কাছে ইস্তিগফার করো, মালিকের কাছে চাও যে মালিক আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন, সমস্ত কবিরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ও আমার দুনিয়ার বান্দারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মানুষ গুনাহ করে, কিন্তু গুনার জন্য মাগফিরাতের জন্য কোথায় গেলে মাগফিরাত পাওয়া যাবে? নিজের গুনাহগুলো মাগফিরাত করায় নিতে পারবে এমন কোন চিন্তা তার দিলের ভিতরে থাকে না। কি করলে মাগফিরাত হবে, কিভাবে আমি আমার গুনাহ থেকে মাফ করায় নেব, আমার নিজেকে পরিশুদ্ধ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা দ্রুতগামী হয়ে যাও নিজের গুনাহগুলো মাফ করানোর জন্য এবং আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য এবং জান্নাত কামনার জন্য। তোমরা দ্রুতগামী হয়ে যাও, একজন আরেকজনের দ্রুতগামী হয়ে যাও। কেমন জান্নাত তুমি পাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন জান্নাতের জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো। যেই জান্নাতের এমন একটা বড় জান্নাত যেটা আসমান এবং জমিন এর মাঝে যেই পরিমাণ দূরত্ব আছে, যেই পরিমাণ বিস্তৃত আছে, এমন একটা জান্নাতের জন্য তুমি একে অপরের সাথে প্রতিযোগিতা করতে লাগো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। কে কার থেকে আমলের দিক দিয়া, কে কার থেকে অগ্রগতি হয়, কে কার থেকে আমলের দিক দিয়া আগায়া যাইতে পারে। সাহাবায়ে কেরামদের একটা গুণ, আমার আমল যেন তার আমলের থেকেও বেশি হয়ে যায়। এই যে একটা প্রতিযোগিতা, এটা সাহাবায়ে কেরামের একটা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবীরা, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাগফিরাত করায় নাও। নিজের আমলটাও অন্যের থেকে, নিজের আমলটা যেন বেশি ভালো হয়ে যায়, তোমার আমলটা যেন অন্যের আমলের থেকে বেশি হয়, এই জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতে লাগলেন, কোরআনের ভিতরে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করো, দ্রুতগামী হয়ে যাও দুইটা বস্তু উপার্জন করার জন্য, দুইটা বস্তু হাসিল করার জন্য। কি এমন দুইটা বস্তু? যেই দুই বস্তুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, ও বান্দারা, দুইটা বস্তু তোমরা পাবার জন্য, দুইটা বস্তু হাসিল করার জন্য তোমরা দ্রুতগামী হয়ে যাও। একটা বস্তু হলো আমি আল্লাহর মাগফিরাত চায় নাও, আমি আল্লাহর কাছে মাগফিরাত করায় নাও। আরেকটা বস্তু হলো তুমি জান্নাতের মালিক হয়ে যাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, বান্দা দুইটা জিনিস উপার্জন করো। এই দুই জিনিস উপার্জনের জন্য, দুইটা বস্তু উপার্জন করার জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো, কে কার আগে এই দুই বস্তু উপার্জন করতে পারো। কি বস্তু? একটা হচ্ছে আল্লাহর মাগফিরাত, আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য, তার বান্দার জন্য তৈরি করে রেখেছেন, সেই জান্নাত হাসিল করার জন্য। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা প্রতিযোগিতা করতেন কার থেকে বেশি আমল করে জান্নাতের মালিক হওয়া যায়। আল্লাহর নবী মুসার একটা ঘটনা বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কালিমুল্লাহ নামে যিনি পরিচিত ছিল, যার উপাধি ছিল কালিমুল্লাহ, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বলার ফাঁকে বলতেছেন, গো মালিক, সব সময় তোমার সাথে কথা হয় আমার, কিন্তু মালিক তোমাকে দেখার মতো ভাগ্য আমার হলো না। তুমি আল্লাহকে দেখতে চাই, গো মালিক তুমি কোথায় থাকো আমার ঠিকানা বলে দাও। মূসাকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও মূসা, আমি ওই ব্যক্তির অন্তরে থাকি যেই ভালো অন্তর, পরিশুদ্ধ অন্তর, তার অন্তরের ভিতরে আমি আল্লাহ বিরাজমান। কেমন অন্তরের ভিতরে থাকো মালিক? ওই অন্তরের ভিতরে থাকি যে অন্তরটা আমার ভালোবাসার জন্য পাগল পারা, আর যার অন্তরটা আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, এমন অন্তরওয়ালা, দিলওয়ালা, পরিশুদ্ধ আত্মা যার দিলের ভিতরে আছে আমি আল্লাহ, তার দিলের ভিতরে বিরাজমান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, কিতাবের ভিতরে লিখছেন ভালো মানুষ সম্পর্কে। এমন দিলওয়ালা মানুষ, এমন দিলওয়ালা মানুষ কোথায় পাওয়া যাবে? থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে অসংখ্য জ্ঞানের ভান্ডার দান করেছিলেন, লোকমান হাকিম রহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকমান হাকিম তিনি বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 400 কিতাব, আমি 400 আসমানি কিতাব গবেষণা করে আমি 4টা জিনিস পাইছি। যেই অন্তরের ভিতরেই 4টা জিনিস থাকবে, 4টা জিনিস বিরাজমান থাকবে, ওই অন্তরটাই হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি পছন্দের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তরের কথা বলছেন, ওই 4 গুণওয়ালা অন্তর যার আছে, ওটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের অন্তর। ওই 4টা জিনিসের ভিতর থেকে লোকমান হাকিম বলতেছেন, 2টা বিষয় এমন যেই 2 বিষয় মানুষ বান্দা সব সময় স্মরণ রাখবে, আর 2টা বিষয় এমন যেই 2টা বিষয় সদা সর্বদা ভুলে থাকবে, এমন 4টা বিষয়। লোকমান হাকিম বলতেছেন, 2টা বিষয় এমন যেই 2 বিষয় সর্বদা তার অন্তর স্মরণ থাকবে, তার মধ্যে থেকে একটা বিষয় হলো জিক্রুল্লাহ, যেই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সদা সর্বদা যেই অন্তরের ভিতরে থাকবে, এমন অন্তর মানুষ চলতে থাকবে, তার অন্তরের ভিতরে জিকির চালু থাকবে। মানুষ শোয়া অবস্থায় থাকবে, তার অন্তরের ভিতরে জিকিরে থাকবে। মানুষ দাঁড়ানো অবস্থায় থাকবে, তার অন্তরের ভিতরে জিকিরে থাকবে। মানুষ ঘুমন্ত থাকবে, তার অন্তরের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চালু থাকবে। এখন প্রশ্ন হয়, একজন মানুষ যদি এত জিকিরের ভিতরে থাকে, মানুষ কথাবার্তা বলবে কখন? নিজের প্রয়োজনগুলো প্রকাশ করবে কখন? এর ব্যাখ্যায় বুজুর্গানে কেরাম এই জিকিরের ব্যাখ্যা করতেছি, এই ব্যাখ্যা করতেছেন, এই জিকির হচ্ছে কলবের জিকির, এটা হচ্ছে জিহ্বার জিকির নয়, এটা হচ্ছে কলবের জিকির। কোন মানুষ যদি তার কলবটা এমন হয় যে এই কলবের ভিতরে সদা সর্বদা আল্লাহর স্মরণ থাকে, তার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ও আমার বান্দারা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর জিকির করো, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহর জিকির করো। কোন জিকির করবা? তোমার দিলটা সদা সর্বদা যেন তোমার দিলের ভিতরে কলবের জিকির আমি আল্লাহর জন্য সদা সর্বদা চালু থাকে। আরেকটা বিষয় যেইটা তুমি সব সময় মনে রাখবা, এটা হলো মৃত্যুর স্মরণটা তুমি সব সময় অন্তরের ভিতরে চালু রাখবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, কোন মানুষ যদি এমন হয় দিলের ভিতরে আল্লাহর জিকির, কলবের ভিতরে জিকির চালু থাকে, আর সর্বদা তার স্মরণে মৃত্যু থাকে,
তার দিকে গুনাহ জবান দিয়ে গুনার কোনো কথা বের হবে না, তার হাতগুলো কোনো গুনার দিকে হাত বাড়াবে না, পায়ের কদমটা আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ নিষেধ করছে গুনাহের কাজের দিকে তার কদমটা বাড়াবে না। এই জন্য দুইটা গুণের অধিকারী, দুইটা বিষয় যে সদা সর্বদা চালু রাখবে, তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কখনোই হবে না। আর দুইটা বিষয় লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে বলতেছেন, আর দুইটা বিষয় সদা সর্বদা মানুষ যেন বুইলা থাকে। এক নাম্বার, কোন ভালো কাজ করলে সেটা যেন ভুলে যায়, নিজের জন্য করুক অথবা অপরের জন্য করুক, এমন কোন ভালো কাজ যদি সে করে থাকে, এই ভালো কাজের কথা যেন সর্বদা বুইলা থাকে। 4 নাম্বার, এমন কোন বিষয় মানুষকে যদি কষ্ট দেয়, মানুষকে যেন কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। মানুষ খারাপ আচরণ করলেন, এরপরও যেন সে ভালো আচরণ করে। এই 4টা গুণ যার ভিতরে আছে, এই 4 গুণওয়ালা ব্যক্তি, তার অন্তরটাই আল্লাহর কাছে পবিত্র অন্তর। এমন অন্তর যার আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের ভিতরেই বিরাজ করতে থাকেন। বলতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তোমাকে একটু দেখতে চাই, তোমার সাথে কথা বলি, কিন্তু মালিক তোমাকে দেখতে পাই না, মনের ভিতরে বড় আশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমাকে যদি দেখতে চাও আমি কোথায় থাকি, আমার ঠিকানা যদি তুমি পাইতে চাও, আমি ঠিকানা বলে দিলাম। আমি ওই ব্যক্তির অন্তরের ভিতরে সদা সর্বদা থাকি, যার অন্তরটা আমি আল্লাহর জন্য পরিশুদ্ধ করে রাখছে। কিভাবে পরিশুদ্ধ রাখছে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, যার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে, ওই 4 গুণওয়ালা অন্তর, ওটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিরাজমান করার অন্তর। 1 নাম্বার গুণ, সর্বদা আল্লাহর জিকির তার কলবের ভিতরে চালু থাকবে। 2 নাম্বার গুণ, সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখবে। 2টা বিষয় বইলা থাকবে। 1 নাম্বার, কোন ভালো কাজ করলে ভালো কাজের বিষয়টা আমি অমুক করেছি, আমি তমুক করেছি, এই ভালো কাজটাও সে বলে থাকবে। আরেকটা বিষয়, মানুষ আমার সাথে অন্যায় আচরণ করেছে, এরপরও তার সাথে মাফ করে দেয়া, তার সাথে ভালো সম্পর্ক জোড়ায় রাখা। এই 4টা বিষয় যে আর অন্তরের ভিতরে আছে, যে এই 4টা বিষয় সম্পর্কে অবগত আছে, যার দিল এই 4 গুণের সাথে সম্পৃক্ত, সেই হলো পরিশুদ্ধ আত্মা। আর এমন কলবের মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। এটা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আমি আসমানি 400 কিতাব গবেষণা করার পর আমি এই 4টা জিনিস খুঁজে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যদি ইস্তিগফার করে, মানুষ যদি তার মাগফিরাত চায় না, রিজিকের ভিতরে বরকত দেয়া দেয়। মানুষ যদি ইস্তিগফার না করে, নাফরমানি থেকে আল্লাহর কাছে মাগফিরাত না নেয়, রিজিকের ভিতরে ঘাটতি দেয়া দেয়। কেমন রিজিকের ভিতরে ঘাটতি দেয়া দেয়? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর খানকার ভিতরে এক সময় এক হাসান বসরির কাছে আয়েশা বলতেছেন এক লোক, ও হাসান বসরি, আমি আমার কূপের ভিতরে, আমার একটা কূপ ছিল, এমন একটা কূপ যেই কূপের ভিতরে মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিছিল। এখন আর ওই কূপ থেকে মিষ্টি পানি আর কূপ থেকে উত্তোলন হচ্ছে না। এলাকার মানুষগুলো হাহাকার, কোথায় একটু মিষ্টি পানি পাই? ও হাসান বসরি, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার কূপের পানি আবার উত্তোলন করে দেয়। হাসান বসরি ডাক দিয়ে বলতেছে ওই ব্যক্তিকে, তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমার গুনাহ অথবা তোমার এলাকার মানুষদের গুনাহের কারণে, নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কূপের পানি বন্ধ করে দিছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তাকে
বান্দাকে বলে দিলেন, যাও তুমি তওবা করো, আল্লাহর কাছে মাগফিরাত চাও, এলাকার সকলকে নিয়ে মাগফিরাত চাও। যদি মাগফিরাত চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যেই মালিক তোমার কূপের পানি নিতে পারছে, যেই মালিক তোমার কূপের পানি নিছে, ওই মালিক ওই তো কূপের ভিতরে পানি দেয়। আল্লাহর কাছে যদি তুমি ইস্তিগফার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কূপের ভিতরে পানি দিয়া দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মানুষ যদি চাইতে পারে মালিকের কাছে, চাইতে পারে মালিক আসমানের দরজাগুলো খুলে দেয়। এমন এমন ইতিহাস তো কিতাবের ভিতরে পাওয়া যায়। ফেরাউন, তিনি আল্লাহর মনে হয় খুব বন্ধু ছিলেন, কাছের মানুষ ছিলেন, না শত্রু ছিলেন? আল্লাহর সব থেকে বড় শত্রু ছিলেন ফেরাউন। একেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাইছে, মালিক আমি জান্নাত চাই না, আমি পরকালে শান্তি চাই না, আমার নীলনদটা আমার অনুগত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি, আমি তোর জন্য জান্নাত রাখছি, আর তুই জান্নাত ছাইরা সামান্য একটা নীলনদের অনুগত করতে চাস? যা বান্দা, দিয়ে দিলাম, যে কয়দিন ফুর্তি করার মন চায় ফুর্তি কর, সমস্যা নেই। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ বিধর্মী কাফেরদেরকেও দেয়া দেয়, যেমন নমরুদকে দিছেন, হামানকে দিছেন, কারুনকেও দিছেন। এই রকম ভাবে অনেক অসংখ্য অগণিত বেঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অর্থ সম্পদ দিয়া দিছে। জান্নাতের বিনিময়ে এরা দুনিয়ার ভিতরে সামান্য ভোগ বিলাসের অর্থ সম্পদ নিয়েছে। মানুষ যদি আল্লাহর কাছে চায়, নিজের গুনাহগুলো মাফ করাইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ অবশ্যই মাফ করায় দিবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে একটা ঘটনা আনছেন। এমন একটা ঘটনা আল্লাহর বান্দা কিতাবের ভিতরে বর্ণনা করছেন। কেমন বর্ণনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেন, এক সময় এক দেশের ভিতরে, একটা এলাকার ভিতরে বানরের উৎপাত বেড়ে গেল। বানর মানুষদেরকে অত্যাচার করতে লাগলো, মানুষের খুব কষ্ট হতে লাগলো। মানুষেরা সকলে একত্রিত হয়ে চাইলেন বানরের উৎপাতগুলো কিভাবে বন্ধ করা যায়, বানরের উৎপাতগুলো বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করা যায়? বানরের উৎপাত বন্ধ করার জন্য পরামর্শ করলেন। কি পরামর্শ? সকলেই পরামর্শ দিলেন, পার্শ্ববর্তী যেই বনের ভিতরে বানরগুলো অবস্থান করে, চতুর্দিক থেকে পেট্রোল দিয়ে বানরের বনটা জ্বালা দাও। বনটা জ্বালা দিবা, বানরগুলো জ্বলে যাবে, মানুষের উপর উৎপাত করাটাও বন্ধ হয়ে যাবে। মানুষ যেমনি ভাবে সিদ্ধান্ত নিলেন, ঠিক ওই রকম কাজটাই শুরু করলেন। বানরকে মারার জন্য বনের চতুর্পাশে পেট্রোল ছিটানো হলো। পেট্রোল ছিটানোর পর আগুন ধরা দিলেন। আগুন ধরানোর পর চতুর্দিক থেকে যখন আগুন আস্তে আস্তে বনের ভিতরে প্রবেশ করতে লাগলো, বানরগুলা আস্তে আস্তে দেখলেন আগুনগুলো তাদের কাছের দিকে আসতেছে। এমন সময় হঠাৎ করে বানরগুলো একত্রিত হয়ে গেল। একত্র হওয়ার পর বানরের সর্দার দেখলেন যখন নিশ্চিত মৃত্যু আমাদের একেবারে নিকটবর্তী আইসা গেছে, ভাই বলতেছে একটা বানরের কথা, একটা চতুষ্পদ জন্তুর কথা। চতুষ্পদ জন্তুর কথাও মালিক কিভাবে শুনে, এটা আমি বুঝাইতে চাইতেছি। আমি আর তুমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ আমাদেরকে কখনো খালি হাতে ফিরাইবে না। বানরের সর্দার, বানরের যেই সর্দার ছিল, যখন দেখলেন আগুন আমাদের কাছে আস্তে আস্তে একেবারে নিকটবর্তী আইসা গেছে, বানরের সর্দারটা বানরদের জামাত থেকে একটু সামনে আলাদা হয়ে গেল। আলাদা হয়ে সামনের দুইটা পা আসমানের দিকে রাইখা হাউমাউ করে চিৎকার শুরু করে দিছে আর বলতেছে, মালিক আমরা নাফরমানি করছি, তোমার আশরাফুল মাখলুকাতের উপরে জুলুম করছি। ওগো মালিক, আমাদেরকে তুমি রক্ষা করো, আগুন আমাদেরকে ধ্বংস করা দিবে। ওগো আল্লাহ, আমরা আর তোমার মাখলুকের উপর অত্যাচার আর জুলুম করব না। আল্লাহ, তুমি আমাদেরকে এইবারের মতো রক্ষা করা দাও। বানরগুলো যখন এক এক
কইরা সামনের পা দুইটা আসমানের দিকে তাকায়া আসমানের দিকে তুইলা মালিকের কাছে ফরিয়াদ জানাইছে। মালিক কেমন কবুল করলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে এমন ঝড় বৃষ্টি শুরু করে দিলেন, বৃষ্টির কারণে আগুনটা বন্ধ হয়ে গেল, আর বানরগুলো ওই আগুন থেকে রক্ষা পাওয়া গেল। মানুষগুলো চিন্তা করলেন কি ব্যাপার, আগুন কেন, আগুন নিবার জন্য আসমান থেকে কেন পানি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করলেন, কারণ কি? একজন দেখতে পাইলেন বানরগুলো দুইটা পা আসমানের দিকে উঠায়া মালিকের কাছে চাইছিল, আর নাফরমানি তাদের যে বানররা মানুষদের ক্ষতি করতেছিল, কষ্ট দিতেছিল, এই কষ্ট দেওয়ার কারণে ইস্তেগফার করতেছে, মাগফিরাত চাইতেছে আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বানরদেরকে ওই আগুন থেকে রক্ষা করলেন। তাহলে মানুষ যদি আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি আমাদের নিজের গুনার কারণে মালিকের কাছে ইস্তিগফার করি, আমরা যদি চাই আল্লাহ আমাকে নাফরমানি করছি, মালিক আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। বলতেছিলাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওই ব্যক্তি যখন কূপের সমস্যা সমাধান করার পর আর তার দরবার থেকে উঠে গেল, এমন সময় আরেক ব্যক্তি আইসা বলতেছে, ওগো হাসান বসরি, আমার সন্তান নাই, আমার সন্তান হয় না, মালিকের কাছে একটু দোয়া করুন, মালিক যেন আমার সন্তানের ফয়সালা করে দেয়, সন্তানের ব্যবস্থা করে দেয়। হাসান বসরি তাকেও একই বললেন, মালিকের কাছে ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো, নিজের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিতেছে না। এরপর আরেক ব্যক্তি আসলেন, ওগো হাসান বসরি, আমার মাল হারায় গেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার মালটা যেন আমি পাওয়া যাই। আল্লাহর বান্দা হাসান বসরি তাকেও বললেন, যাও ইস্তিগফার করো, ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালগুলো পাওয়া দিবেন। তাকেও একই কথা বললেন। আরেক ব্যক্তি আইসা বলে, ওগো হাসান বসরি, আল্লাহর বান্দা, আমার বাগান আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাগানের ক্ষতিপূরণগুলোর ব্যবস্থা করে দেয়। এরপর ওই ব্যক্তিকে বললেন, যাও তুমি ইস্তিগফার করতে থাকো, ইস্তিগফার যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাগানের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবেন। খানকা থেকে যখন উঠতে গেলেন, এরপর জিজ্ঞেস করলেন তার যে খাদেম ছিলেন, খাদেম বলতেছেন, শায়েখ কি ব্যাপার? আজ যত মানুষ আসলো সবাইকে একটা কথাই বললেন, ইস্তিগফার করো, ইস্তিগফার করো। এক একজনের সমস্যা তো এক এক ধরনের ছিল, কি ব্যাপার? ইস্তিগফার সবারই। আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন নাফরমানি করে, মালিকের নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করার কারণে তার রিজিকের ভিতরেও ঘাটতি দেয়া দেয়, নাফরমানি করার কারণে তার সমস্ত কিছুর ভিতরে ঘাটতি দেয়া দেয়। এই জন্য মালিকের কাছে যদি নাফরমানি করার ইস্তিগফার, নাফরমানি করার কারণে যেই ভুল সে করছে এটা যদি সংশোধন করতে পারে, নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মুসিবতগুলো দূর করে দিবেন। এই জন্য আমি সবাইকে বলছি, গুনাহ করছে, গুনাহের কারণে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে ঘাটতি দিছে, গুনাহ করছে এই জন্য তার সন্তান হয় না, গুনাহ করছে এই জন্য নাফরমানি করছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন মুসিবত দিছে। আল্লাহর বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যে এদেরকে বললাম, এদেরকে বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোমরা নরাশ হয়ে যাও না। বান্দা তুই গুনাহ যত বড় করবি, আমি আল্লাহ তার থেকেও বড় ক্ষমাকারী। এই জন্য আমি প্রত্যেককেই বললাম, আল্লাহর কাছে মাগফিরাত চা নাও, আল্লাহর কাছে ক্ষমা চা নাও। আল্লাহ তাআলা মাগফিরাত আর ক্ষমা যদি তোমাকে করে ফেলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত মুসিবতগুলো দূর করে দিবেন।
ছোট্ট আরেকটা ঘটনা বলে শেষ করতেছি। কিতাবের ভিতরে পাওয়া যায় এমন একটা ঘটনা পাওয়া যায়। কেমন ঘটনা পাওয়া যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এক লোক আইসা বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি অনেক বড় নাফরমানি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, কেন ক্ষমা করবেন না, কি ব্যাপার? আল্লাহর বান্দা বলতেছে, ওগো সরকার দো আলম নবী, আমি এমন গুনাহ করেছি, আমি জিনা করেছি, আমি মদ খেয়েছি, জুয়া খেলেছি, এই রকম ভাবে আমি অনেক গুনাহ করেছি, এই জন্য বলতেছি আমার মালিক আমাকে মাফ করবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আমি যত বড় গুনাহ তুমি করে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আরেকটা ঘটনা, আল্লাহ রাসূলের দরবারে আয়েশা এক ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা, আমি বড় নাফরমান। আল্লাহ রাসূল বলতেছেন, কি এমন নাফরমানি করছো আল্লাহ মাফ করবেন না? ওগো আল্লাহর রাসূল, আমি এত বড় নাফরমান, আমি আমার ঔরসজাত সন্তান কন্যা সন্তানদেরকে আমি চিন্তা যে জীবিত অবস্থায় আমি কবর দাফন করেছি, জীবিত থাকা অবস্থায় আমি আমার কন্যা সন্তানদেরকে দাফন করছি। এমন নিষ্ঠুর আমি, এমন পাষাণ বাবা আমি, এমন নিষ্ঠুর কাজ আমি আমার মালিকের সামনে করেছি, আমার মালিক আমাকে মাফ করবেন কিনা? এরপর বলতেছেন, ওগো সরকার দো আলম নবী, এই 2-4 দিন বা কিছুদিন আগের একটা কথা আমি আপনাকে বলতেছি। আমি দূর দেশে সফরে গিয়েছিলাম। আমি সফরে যাওয়ার সময় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। আমার স্ত্রী আমি আর অনুপস্থিতিতে যেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার থেকে সেটা ছিল একটা কন্যা সন্তান। কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি সফর অবস্থায় সফরের হালতে ছিলাম দীর্ঘ একটা লম্বা সময়। দীর্ঘ সময় সফরে থাকার কারণে আমার কন্যা সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। এরপর যখন আমি সফর থেকে আসলাম, সফর থেকে আসার পর দেখি আমার ঘরের ভিতরে ফুটফুটে একটা কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এমন একটা সন্তান এমন একটা বয়সের ভিতরে উপনীত হয়েছি যে আমাকে আব্বু আব্বু বইলা আমার কাছে আসতে পারে, বাবা ডাক দিয়ে আমার কলিজাটা শীতল করার মতো বয়সে উপনীত হয়েছে। যখন আমি বাহির থেকে আমার বাসায় ঢুকি, আমি যখন বাহির থেকে বাসায় আসি, আব্বা আব্বা বইলা আমি যখন গর্মাক্ত অবস্থায় থাকি, আমার ওই ছোট্ট একটা কোমলমতি সন্তান আমার জন্য ঠান্ডা পানি আগায় নিয়ে আসে আর আমাকে ঠান্ডা পানি পান করায়। এমন একটা ফুটফুটে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করছে। আর মাও আমার অনুপস্থিতিতে এমন খেদমতগুলো শেখায় রাখছে যাতে করে আমি বাবার অন্তরের ভিতরে, দিলের ভিতরে কন্যার প্রতি মায়া বৈশা যায়। ওগো সরকার দো আলম নবী, আমি এত বড় নাফরমান, এত বড় নাফরমান। ওই কন্যা সন্তান এত মায়া করত, এত মহাব্বত করত। একদিন খেলা দেখানোর উদ্দেশ্য করে আমি মরুপ্রান্তরে নিয়ে গেলাম, মরুভূমির প্রান্তরে নিয়ে গেলাম। নেওয়া যাওয়ার পর মরুভূমির ভিতরে আমি কোদাল দিয়ে একটা গর্ত করতে লাগলাম। আমি দেখতে পাইলাম আমার শরীর থেকে যখন ঘাম ঝরতেছে, ওই সময়ের ভিতরেও আমার ওই ছোট্ট কন্যা সন্তান বাবা বাবা বলে আমার ঘামগুলো তার ওড়না দিয়ে মুছতে লাগতেছে আর বলতেছে, ওগো বাবা, তোমার এই কষ্ট করার কি প্রয়োজন? তোমার যদি এখানে গর্ত করার প্রয়োজনই হইতো, তুমি একটা শ্রমিক কেন সাথে আনলা না? বাবা, তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট হচ্ছে। বারবার আমি নাফরমান বাবার কাছে আসে আর আমি বাবার ঘামগুলো মুইসা দিতেছি। এমন করুণ দৃশ্য আমি যখন দেখলাম, আমি এত বড় নাফরমান, আমি এত বড় নাফরমান গো নবী।
ওই সময়ের ভিতরেও আমার দিলের ভিতরে সামান্য মায়া আসে নাই। গর্ত খোঁড়া শেষ, গর্ত যখন পরিপূর্ণ খোঁড়া শেষ হয়ে গেল, আমি তখন আমার কন্যাকে ডাক দিলাম, মা এদিকে আসো। আমার কন্যাটা ওই সময় আসার পরও বুঝতে পারে নাই আমি নিষ্ঠুর বাবা তার সাথে কি আচরণ করতে যাইতেছি। ওই সময় আয়েশা আমি বাবার চেহারার ভিতরে দুলি কালো দুলি বানো লাগা ছিল এবং কি ঘাম ঝরতেছিল। ওই সময় আমার ঘাম তার ওড়নার আঁচল দিয়ে মুছতেছে আর বলতেছে, ও বাবা এত কষ্ট তুমি কেনই বা করলা মরু প্রান্তরে, এই মরুভূমির ভিতরে কেন এত বড় গর্ত করলাম? ওই ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর রাসূল আমি কত বড় নাফরমান আপনাকে বলি। ওই সময়ের ভিতরে ওই ছোট্ট কচি মেয়েটার ঘাড় ধাক্কা দিয়ে আমি গর্তের ভিতরে ফালা দিলাম। গর্তের ভিতরে যখন আমি ফালা দিছি, ফালানোর পর আমি পাথর নিক্ষেপ করতে লাগলাম আর মাটি দিয়া ভরতে লাগলাম। গর্তের ভিতর থেকে আমার মেয়ে আমাকে বলতেছে, ও বাবা আমাকে তুমি এইভাবে হত্যা করো না, আমাকে যদি তোমার ভালো না লাগে গো বাবা আমাকে এখান থেকে ছেড়ে দাও, দূর দেশে চলে যাব, অন্য কোথাও চলে যাব। ও গো বাবা তোমার সন্তান, তোমার ঔরসজাত সন্তান আমি মানুষের কাছে বলবো না। ও গো বাবা আমাকে মৃত্যুর হাত থেকে তুমি মুক্তি দেয়া দাও। এমন যখন আর্তনাদ করতে লাগতেছে, সরকার দো আলম নবী ওই সময়ের ভিতরে আমার দিলের ভিতরে যার্রা পরিমাণ মায়া আমার ওই কচি মেয়ের জন্য আসে নাই। ওই সময় আমি আমার মেয়েটাকে দাফন করে দিলাম। ওগো আল্লাহর নবী আপনি বলে দেন, এমন নাফরমান বাবা, এত নিষ্ঠুর বাবা আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বানাইছে কিনা? ওগো নবী এই জন্যই আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নাফরমানকে মাফ করবেন কিনা? দুনিয়ার বাবারা চায় কন্যা সন্তান বাবা বলে ডাক দিলে তার কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমি এত বড় নাফরমান, এত নাফরমানি করছি, আমার ওই সন্তানটাকেও আমি দাফন করে দিছি। আল্লাহ রাসূলের কাছে বলতেছে আল্লাহ আমাকে মাফ করবে কিনা? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তুমি যদি আল্লাহর কাছে ইস্তিগফার করো, খালিস দিলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাও মাফ করে দিবেন। তো মুহতারাম হাজিরিন বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সব থেকে বড় একটা দোষ, বড় একটা দুর্বলতা যে মানুষ মুসলমান আমরা গুনাহ করি কিন্তু আল্লাহর কাছে ইস্তিগফার করি না, আমরা গুনাহ করি আল্লাহর কাছে মাফ চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ভিতরে ঘাটতি, আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে ঘাটতি, আমার সব কিছুর ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘাটতি আর ঘাটতি এর একমাত্র কারণ হলো আমি আল্লাহর নাফরমানি, আল্লাহর জমিনের ভিতরে থেকে আল্লাহর নাফরমানি করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান দিচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসার ভিতরে বরকত দিচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারের ভিতরে শান্তি দিচ্ছে না। এই জন্য উচিত হলো সদা সর্বদা আল্লাহর কাছে ইস্তিগফার করা আর আমার সমস্ত সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার ইস্তিগফারের মাধ্যমে মাফ করে দিবেন। এই জন্য আমাদের সদা সর্বদা একটা আমল জারি রাখা, দিলে সর্বদা যেন আল্লাহর জিকির থাকে, মৃত্যুর স্মরণ থাকে। আর দুইটা গুণ, যে একটা গুণ হলো ভালো কাজ করার পরে আমি সেই ভালো কাজের কথা বলে যাব। আরেকটা মানুষ আমার সাথে অন্যায় আচরণ করছে, আমি তার সাথে ভালো আচরণ করব। এই চারটা গুণ যদি আমি আমার নিজের ভিতরে ফিট করতে পারি, এই চারটা গুণ যদি আমি আমার নিজের ভিতরে তৈরি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, ওই পরিশুদ্ধ আত্মা আমি আজকে আমার জান্নাত তোর জন্য খুলে দিলাম, জান্নাতের যেই দরজা দেয়া খুশি তুই জান্নাতের ভিতরে প্রবেশ কর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিশুদ্ধ আত্মা দান করেন এবং নিজেরা যেন ইসলাহ হয়ে আল্লাহর একনিষ্ঠ বান্দা হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।